টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে পাহাড় ধসে নারীসহ 9 জনের মৃত্যু হয়েছে। ভোরে পাহাড় ধসের এই ঘটনা ঘটে। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানতে সহকর্মী কামরুল ইসলাম মিন্টু যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মিন্টু, ঠিক কোন কোন এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে? এখন পর্যন্ত মৃত্যুর যে খবর পাওয়া গেছে এই কি শেষ, নাকি আরো মৃত্যুর খবর আসতে পারে? উদ্ধার অভিযান ঠিক কোন পর্যায়ে রয়েছে এখন? ফারহানা, এটি হচ্ছে উখিয়ার যে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প আছে, সেই রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং দুটি পৃথক ঘটনা ঘটেছে। সেখানে পাহাড় ধসে 5টির মতো ঘর ভেঙেছে এবং পাহাড় ধসে পড়ে গিয়েছে। সেখান থেকেই 5 জনের মরদেহ পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং পাশাপাশি হচ্ছে 10 নম্বর যে রোহিঙ্গা ক্যাম্প আছে সেটা হচ্ছে যে হাকিমপাড়া, সেই হাকিমপাড়াতে 4 জন মারা গিয়েছে পাহাড় ধসে। অর্থাৎ রোহিঙ্গা ক্যাম্পে মূলত পৃথক এই দুর্ঘটনায় পাহাড় ধসে 9 জন মারা গেল। এখানে কয়েকজন আহতের খবর আমরা পাচ্ছি, কিন্তু ফায়ার সার্ভিসের যে তথ্য আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে যে আর বেশ কয়েকজন এখনো পর্যন্ত মাটি চাপা পড়ে আছে। আপনি জানেন যে ভারী বর্ষণ চলছে কক্সবাজারের মধ্যরাত থেকেই। এই ভারী বর্ষণেই এটা স্বাভাবিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে যেহেতু একটা টিলার উপরে মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে রোহিঙ্গারা, সেই জায়গা থেকে এই দুর্ঘটনা হয়েছে। এবং এটা আপনাকে বলছিলাম যে পৃথক দুটি ঘটনা, একটি ভোর 6টার দিকে আর একটি 7টার দিকে। এই দুটি ঘটনা ঘটে এবং 2 ঘটনায় 9 জন মারা গিয়েছে। আর বেশ কয়েকজন চাপা পড়ার খবর দিচ্ছে ফায়ার সার্ভিস এবং উদ্ধার কার্যক্রম এখনো পর্যন্ত চলছে। এবং আশঙ্কা করা হচ্ছে রোহিঙ্গা যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এইভাবেই বৃষ্টিপাত হতে থাকলে রোহিঙ্গা ক্যাম্পে আরো ধসের সংখ্যা আছে। সেই জন্য শরণার্থী কমিশন থেকে ইতিমধ্যে টাইকিট সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম দেওয়া হচ্ছে এবং স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে, সেই খবরটা আমরা পাচ্ছি। সেক্ষেত্রে মিন্টু, যেহেতু আপনি বলছেন যে আরো ধসের আশঙ্কা করা হচ্ছে এবং আবহাওয়ার পূর্বাভাস বলছে যে ভারী বর্ষণ হতে পারে, সেক্ষেত্রে এই এলাকার মানুষজনকে কি নিরাপদ কোনো স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে? এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত আসলে নেওয়াটা খুবই কঠিন। কারণ হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করাটা খুবই কঠিন। কোথায় রাখা হবে তাদেরকে? সেখানে এমন কোন স্থায়ী সাইকেল শেল্টার আসলে নাই। রোহিঙ্গা ক্যাম্প অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করে। সেক্ষেত্রে যে কাজটা করছে টাইকিট যেগুলো বলা হয়, অর্থাৎ রশি দিয়ে ঘরগুলোকে টেনে বেঁধে রাখা, এই চেষ্টাটা করা হচ্ছে। এবং স্বেচ্ছাসেবক যারা আছে, অতি ঝুঁকিপূর্ণ ভাবে যারা আছে, তাদেরকে যে স্থলভাগ গুলো আছে সেখানে যে মাঝারি ধরনের সেই জায়গাগুলো তাদেরকে নিয়ে যাওয়ার ইতিমধ্যে প্রচেষ্টা চলছে, চেষ্টা চলছে। কিন্তু কতটুকু সফল হতে পারে, এত সংখ্যক রোহিঙ্গা যে ঝুঁকিপূর্ণের মধ্যে আছে তাদেরকে নিয়ে যাওয়া সম্ভব কিনা সেটা নিয়ে ভাবা হচ্ছে। তারপরে শরণার্থী কমিশন থেকে যেটা বলা হচ্ছে, যাতে একেবারে বড় ধরনের দুর্ঘটনা যাতে আর না হয়, সেক্ষেত্রে তারা তাদের মতো করে চেষ্টা করছে। কিন্তু আমাদের যে অবজারভেশন সেটা হচ্ছে যে এত সংখ্যক রোহিঙ্গাকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী তাদেরকে এই মুহূর্তে সরানোটা খুবই কঠিন। মিন্টু, আপনি বারবার বলছেন এত সংখ্যক, ঠিক কত মানুষ এই ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন? এবং উদ্ধারকর্মীরা, বিশেষ করে ফায়ার ব্রিগেড বলছে যে আরো অনেকেই চাপা পড়ে আছেন। যারা স্থানীয় রয়েছেন এবং যারা প্রত্যক্ষদর্শী, তাদের ভাষ্য কি যে কত মানুষ চাপা পড়ে থাকতে পারে এখনো ধ্বংসস্তূপের নিচে? সঠিক সংখ্যাটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে কত সংখ্যক মানুষ এখনো চাপা পড়ে আছে। তবে ধারণা করা হচ্ছে আত্মীয় স্বজন থেকে খবর নিয়ে 5 থেকে 6 জন পর্যন্ত, দুটি ঘটনায় 5 থেকে 6 জন পর্যন্ত এখনো পর্যন্ত মাটি চাপা পড়ে আছে, অর্থাৎ তারা খুঁজে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে মাটি চাপা পড়ে আছে এবং সেটার জন্য তারা উদ্ধার চেষ্টা করছে। আর কত সংখ্যক রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ আছে সে কথাটা যদি বলছেন, অসংখ্য রোহিঙ্গা, এটা সংখ্যা অগণিত, আনকাউন্টেবল। এটা হচ্ছে যে আপনার গড়ার মতো না। অর্থাৎ প্রত্যেকটা রোহিঙ্গা কিন্তু পাহাড়ের টিলার উপর বসবাস করে, আপনি দেখে গেছেন। তো সেক্ষেত্রে বলা যায় যে এই বিপুল সংখ্যক রোহিঙ্গাকে ঝুঁকিমুক্ত করা এই মুহূর্তে আসলে কতটা সম্ভব, এটা আসলে সময়ের ব্যাপার। ধন্যবাদ মিন্টু, আপনি রয়েছেন আমাদের সাথে। আমরা নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। সহকর্মী কামরুল ইসলাম মিন্টু যোগ দিয়েছিলেন আমাদের সাথে কক্সবাজার থেকে, উখিয়া থেকে।